রাজ্য বাজেটে সম্প্রতি আরও একটি প্রকল্পের ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার, যুবসাথী। এই প্রকল্প ঘোষণার পর থেকেই তা নিয়ে অনেকের মনে উঠেছে নানান প্রশ্ন। সেই সমস্ত প্রশ্নের অনেকেই আপনারা সরাসরি জিজ্ঞেস করেছিলেন আমাদেরকে, আর তাই সেই প্রশ্নের উত্তর খুঁজতে চলে এসেছি আজ আমরা। আমি উৎসা তরফদার, আর আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সোমনাথ রায়। আচ্ছা, সোমনাথদার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে যুবসাথী প্রকল্পের ঘোষণা, এই যুবসাথী পাবেন কারা? দেখো, যুবসাথী পাওয়ার জন্য মূলত 4টে ক্রাইটেরিয়া আছে। প্রথম, তোমাকে মাধ্যমিক পাশ করতেই হবে। 2, তোমার বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। 3, সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানেই তুমি চাকরি করলে তাহলে তুমি যুবসাথী প্রকল্প পাবে না। এবং 4, তোমার অন্যান্য যে বিভিন্ন সরকারি প্রকল্প আছে তার কোনো সুবিধা যদি তুমি পেয়ে থাকো বা কোনো কেউ পেয়ে থাকেন, তাহলে কিন্তু সে বা তারা যুবসাথীতে আবেদন করতেই পারবেন না। আচ্ছা, স্কলারশিপ রয়েছে এমন পড়ুয়াও কি যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে পারেন? হ্যাঁ, এই বিষয়টা বুঝতে হবে। স্কলারশিপটা মূলত দেওয়া হয় কাদের? পড়ুয়াদের। সেই স্কলারশিপের মাধ্যমে সে শিক্ষিত হয়ে নিজেকে এবং বলা ভালো সমাজকে সমৃদ্ধ করে। কাজেই স্কলারশিপের সঙ্গে যে যুবসাথীর প্রকল্পের কোনো কন্ট্রাডিকশন নেই। হ্যাঁ, স্কলারশিপ ছাড়া অন্যান্য যে বিভিন্ন যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য যে সামাজিক প্রকল্পগুলো আছে তার কোনোটা যদি কেউ পেয়ে থাকেন তাহলে তিনি আর যুবসাথী পাবেন না। স্কলারশিপ পেলে তিনি যুবসাথীর জন্য আবেদন করতেই পারেন, যুবসাথীর জন্য এলিজিবল তিনি। আচ্ছা, ধরা যাক যারা বেসরকারি চাকরি করে, যারা অন্য কোনো প্রকল্পের সুবিধা পায় না, তারা কি এই যুবসাথী প্রকল্পের আওতায় আসতে পারবেন? না, ওই যে শুরুতেই বলেছি যে মূল যে 4টে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সরকারি হোক বা বেসরকারি হোক কোনো প্রতিষ্ঠানেই চাকরি করা যাবে না। বিষয়টা বুঝতে হবে, সেটা হচ্ছে এই প্রকল্প কিন্তু একেবারেই তাদের কথা মাথায় রেখে যারা শিক্ষিত অথচ এখনও পর্যন্ত কোনো চাকরি ব্যবস্থা করে উঠতে পারেননি, তারা যাতে অর্থনৈতিকভাবে সমাজে পিছিয়ে না পড়েন তাদেরকে কিছুটা সাহায্য করতেই এই প্রকল্পের সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কাজেই যারা অন্য কোথাও চাকরি করে থাকেন, সে প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক যাই হোক না কেন, গভর্নমেন্টের ক্ষেত্রে তো কোনো প্রশ্নই নেই, প্রাইভেট ফার্মে হলেও তাহলে তারা কিন্তু যুবসাথী প্রকল্প পাবেন না। আচ্ছা, যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান, অনেকে আবার বিধবা ভাতাও পান এই মহিলাদের মধ্যে, আবার অনেকে এমন রয়েছেন যাদের জেঠু জেঠিমা হয়তো বার্ধক্য ভাতা পায়, তাহলে সেক্ষেত্রে তারা কি এই প্রকল্পের সুবিধা পাবেন? হ্যাঁ, না, প্রথমেই বুঝতে হবে এই জেঠু জেঠিমাদের প্রসঙ্গটায় প্রথমে আসি। যে কয়েকটা ক্রাইটেরিয়ার কথা বলছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে 21 থেকে 40। সাধারণত জেঠু জেঠিমারা সেই 40-এর মধ্যে হবেন না, কাজেই তারা পাবেন না। এরপরে যে হলো লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতা সহ অন্যান্য যে বিষয়গুলি আছে, না, এক্ষেত্রে উত্তর না। আপনি ওই যে বললাম একমাত্র স্কলারশিপ ছাড়া অন্য যে কোনো সামাজিক প্রকল্প যদি আপনি পেয়ে থাকেন তাহলে আর আপনি যুবসাথী পাবেন না। আচ্ছা, মানুষের মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে যে এই যুবসাথী প্রকল্প এটা শুধুমাত্র ছেলেদের জন্য, এই কথা কি ঠিক? না না, এই যুবটার সঙ্গে জেন্ডারের কোনো সম্পর্ক নেই। এটা যুব যুব সম্প্রদায়ের কথা বলা হয়েছে। এখানে যুবক যুবতী কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকেই পাবেন। আচ্ছা, ধরা যাক আমি টিউশন পড়াই এবং আমার দাদা দিদি তারাও টিউশন পড়ায়, আমরা কোনো চাকরি করি না এবং অন্য কোনো প্রকল্পের টাকাও আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে কি আমরা যুবসাথী প্রকল্পের আওতায় আসতে পারবো? না, হ্যাঁ, না, এটা বুঝতে হবে যে টিউশনিটা কিন্তু কোনো চাকরি নয়, এটা একটা বলা যেতে পারে পেশা। এবং টিউশনিটা আমরা প্রত্যেকেই ছোটোবেলায় কম বেশি করে থেকেছি নিজেদের পকেট মানি এইসবের জন্য। টিউশনিটা বাধা হবে না, তবে হ্যাঁ, আপনাদেরকে নির্দিষ্টভাবে সঠিকভাবে নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। আচ্ছা, এবার আমার একেবারে শেষ প্রশ্ন আজকে, যে যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য যে প্রক্রিয়া তা কবে থেকে শুরু হবে এবং মানুষ কবে থেকে এর জন্য আবেদন করতে পারবেন? যেটা 5 তারিখে রাজ্য বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে ঘোষণাটা করেছিলেন তাতে প্রাথমিকভাবে বলা হয়েছিল যে এই প্রকল্প সুবিধার শুরু হবে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে। কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেটির পরিবর্তন করে জানিয়েছেন, বলা ভালো ঘোষণা করেছেন, আগামী 1 এপ্রিল থেকেই এই যুবসাথী প্রকল্পের সুবিধা সাধারণ আমাদের রাজ্যবাসীরা পেয়ে থাকবেন। এবং তার যে ফর্ম ফিল আপ, তার যে বিভিন্ন ক্যাম্প, সেটা মোটামুটি চালু হয়ে যাবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই।
আমাদের রাজ্যের যে 294টি বিধানসভা কেন্দ্র আছে, প্রত্যেকটি কেন্দ্রেই একটি করে ক্যাম্প হবে। সেই ক্যাম্পে ঠিক যেমনটা দুয়ারে সরকারের ক্ষেত্রে হয়েছিল, সেইভাবেই আমাদের রাজ্যের যারা আমাদের যুব ভাই বোনেরা আছেন, যুবক যুবতীরা আছেন, বেকার যারা 21 থেকে 40-এর মধ্যে, যাদের ন্যূনতম মাধ্যমিক পাশ করেছেন, যারা অন্য কোনো সরকারি প্রকল্পে সুবিধা পান না তারা, এবং অবশ্যই যাদের কোনো চাকরি নেই, তারা সেই ক্যাম্পে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট সাপোর্টিং ডকুমেন্টস জমা দিয়ে তারা এই যুবসাথী প্রকল্পে নাম এনরোল করতে পারবেন। ধন্যবাদ সোমনাথদা। যুবসাথী প্রসঙ্গে আমাদের যা প্রশ্ন ছিল, আপনাদেরও যা প্রশ্ন ছিল, আমরা অনেকখানি চেষ্টা করেছি তার উত্তর দিতে। আশা করি বিষয়টা সম্পর্কে প্রাথমিক একটা ধারণা ক্লিয়ার হয়েছে। এছাড়াও যদি আরও কিছু প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আপাতত এখানেই শেষ করছি। ক্যামেরায় শুভজিতের সঙ্গে উৎসাহ ও সোমনাথ। আপনারা দেখছেন সংবাদ প্রতিদিন ডিজিটাল। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।